আসসালামু আলাইকুম। স্বপ্নবাজ মেডিকেল যোদ্ধারা, তোমরা যারা এবছর মেডিকেল এরপর হচ্ছে ডেন্টালে ভর্তি পরীক্ষা দিবা, বর্তমানে তোমরা জানো তোমাদের একটা সুখবর রয়েছে। সেটা হচ্ছে তোমাদের কিন্তু যেখানে 9 পয়েন্ট ছিল সেখানে 8.50 পয়েন্টেই নিয়ে আসা হয়েছে, অর্থাৎ 8.50 যদি এসএসসি এসএসসি মিলে হয় তাহলে তোমরা আবেদন করতে পারতেছো। তো এখন আরেকটা প্রশ্ন হচ্ছে তোমাদের প্রত্যেকটা বিষয় কেমন হবে, মানে তোমাদের আরেকটা বিষয় বাড়াইছে এই পরীক্ষায়, এরপরে প্রশ্ন প্যাটার্নটা কেমন হবে এটা অনেকে জানতে চাইছো। এরপরে হচ্ছে তোমাদের আসলে এই যে গ্রেড পয়েন্ট এসএসসি এবং এসএসসি এটা কিভাবে যোগ বিয়োগ করবে তারা বা গুণন করবে কিভাবে, সেটা অনেকে জানতে চাইছো। আজকের ভিডিওতে তোমাদের মেডিকেল এবং ডেন্টাল সম্পর্কে পূর্ণাঙ্গ একটা ধারণা দিব। শিক্ষার্থীরা সাথেই থাকো আমাদের। আর ভিডিও শুরুতে বলে রাখি, টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটি সর্বদা এসএসসি এইচএসসি ও এডমিশন নিয়ে কাজ করে, তাই চ্যানেলটিতে তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখে আমাদের সাথেই থাকো। দেখো, প্রথমে বলবো যে মেডিকেল এবং ডেন্টাল এবছর কিন্তু জানো 12ই ডিসেম্বর ভর্তি পরীক্ষা নিবে, এবং মেডিকেলে আর হচ্ছে ডেন্টাল দুটোটা কিন্তু একই সাথে এবছর বিসিএস এর আদলে করছে। দেখো, তোমরা বিগত বছরগুলোতে কেউ চাইলে মেডিকেলে দিতে হয়তো মানে অপশন, আবার কেউ চাইলে ডেন্টালে রাখতে পারতো। আর আরেকটা কথা বলে রাখি যে মেডিকেল এবং ডেন্টাল কয়টা প্রতিষ্ঠান রয়েছে। মেডিকেলে রয়েছে সরকারি 37টা মেডিকেল, এরপরে ডেন্টাল রয়েছে তোমার প্রায় 9টার মতো। এখন এই দুইটাকে বিসিএস এর আদলে করছে কিরকম, যেমন তুমি ধরো 200 মার্কের পরীক্ষা দিতে হবে, এসএসসি এবং এইচএসসি তে হচ্ছে তোমার 100 মার্ক, আর এই এমসিকিউর উপরে তোমাকে দিতে হবে 100 মার্কের পরীক্ষা। তো যেই এই 200 মার্কের পরীক্ষা দেওয়ার সময় তোমাকে একটা ফর্ম পূরণ করতে হয় যে আসলে তুমি কি ডেন্টাল এবং মেডিকেল দুইটা মিলিয়ে পরীক্ষা দিবা কিনা। যদি দুইটা একসাথে দাও সেক্ষেত্রে তোমার সামনে 37টা আসবে মেডিকেল এবং হচ্ছে 9টা আসবে, মোট 46টা বিশ্ববিদ্যালয় বা 46টা সরকারি সব প্রতিষ্ঠানগুলো আসবে। এরপর তুমি পাস করার পরে এই 46টার ভিতরেই তুমি চয়েস দিতে পারবা, ডেন্টালে আসতে পারে বা মেডিকেলও যেতে পারো, বিষয়টা এরকম হবে। আর বিগত বছরে এই ডেন্টালের সুযোগটা ছিল না, এটা একটা তোমাদের জন্য প্লাস পয়েন্ট। এরপরে আরেকটা কথা হচ্ছে যে তোমাদের মেডিকেলে আসন সংখ্যা কত, এবছর জানো যে অনেকটা আসন কমিয়েছে, যদিও এখন বর্তমানে আসন আছে 4972টা। তোমরা যারা এবছর মেডিকেলে দিবা 4972টা আসনের বিপরীতে তোমরা লড়াই করবা। এরপরে ডেন্টালে আছে শুধুমাত্র 545টা, এটা বিগত বছরে এরকমটাই ছিল। আর তোমাদের পরীক্ষা হবে 12 ডিসেম্বর, এটা জানা আছে। এরপরে হচ্ছে যেটা তোমাদের প্রশ্ন প্যাটার্নটা কেমন হবে। আর এর আগে আরেকটু কথা বলে রাখি যে তোমাদের এসএসসি এবং এইচএসসি এর রেজাল্টটা তারা কিভাবে নির্ণয় করে। দেখো, কারো যদি ধরো এসএসসি তে জিপিএ 5 আছে এবং এইচএসসি তে ধরো জিপিএ 4 পয়েন্ট আছে বরাবর, তাহলে ওরা বলে দিয়েছে যে এসএসসি তে হচ্ছে যেই জিপিএ থাকবে সেটাকে 8 দ্বারা গুণন করা হবে, আর এইচএসসি তে যেই জিপিএ থাকবে সেটাকে 12 দ্বারা গুণন করা হবে। তাহলে যে শিক্ষার্থীর এসএসসি তে জিপিএ 5 আছে তাহলে এই 5 কে তুমি 8 দ্বারা গুণ দাও, যেহেতু জিপিএ এর উপরে তোমাদের 100 মার্ক আর এমসিকিউ তে 100। এই জিপিএ এর 100 কিভাবে তোমাকে দিবে, দেখো ধরো তুমি যে 5 পাইছো, এখন এই 5 কে 8 দ্বারা গুণ দিলে কত আসে, 5 8 40। আচ্ছা, এই 40 নম্বর তুমি পেয়ে গেছো। এরপরে এইচএসসি তে হচ্ছে 12 দ্বারা গুণন করবে। তাহলে ধরো এইচএসসি তে তুমি 4 পয়েন্ট পাইছো যে কোনো কারণে, তাহলে এই 4 পয়েন্টকে তুমি 12 দ্বারা গুণন দাও, তাহলে 4 12 48। আচ্ছা, তাহলে এই 48 এবং ওই যে জিপিএ তে 5 8 40, তাহলে 48 এবং 40 এই 88, তাহলে 100 জিপিএ 100 নম্বর জিপিএ এর উপরে তুমি 88 নম্বর পেয়ে গেছো। এবার হচ্ছে এটা হচ্ছে তোমাদের এসএসসি এবং এইচএসসি জিপিএ এর কাউন্টিং সিস্টেমটা তাদের। এরপরে সর্বশেষ আরেকটা বিষয় হচ্ছে প্রশ্ন নিয়ে, তোমাদের আসলে প্রশ্নগুলো কেমন হবে। আর এখানে আরেকটা শর্ত আছে তোমাদের এসএসসি এবং এসএসসি তে, যেহেতু তোমাদের দুইটা মিলিয়ে 8.5 পয়েন্ট লাগবে। অনেক শিক্ষার্থী আছে যারা এসএসসি তে জিপিএ 5 পেয়েছো কিন্তু এসএসসি তে একটু কম পাইছো, সেক্ষেত্রে ধরো 3.50 পেলেও কিন্তু তুমি আবেদন করতে পারতেছো, যেহেতু তোমার এখানে সবটা মিলিয়ে 8.50 লাগে, আর তোমার এসএসসি তে জিপিএ 5 আছে, তাহলে তোমার 8.5 হয়ে গেলেই আবেদন করতে পারবা বা 4 পেলে আবেদন করতে পারবা। কিন্তু তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে এইচএসসি তে যে তোমার বায়োলজি ছিল ওই বায়োলজিতে 3.50 পেতে হবে। 3.50 নিচে যদি তোমার এসএসসি তে বায়োলজি থাকে আর যদি এসএসসি তে তুমি জিপিএ 5ও পাও তাহলে কিন্তু তুমি সেখানে আবেদন করতে পারবা না। এবার আসি প্রশ্ন প্যাটার্ন নিয়ে। তোমাদের বায়োলজিতে প্রশ্ন থাকবে 30টা এমসিকিউ, 30টায় 30 মার্ক দিতে হবে। আর এখানে কিন্তু যেখানে আচ্ছা সেটা পরে বলতেছি, তোমাদের প্রশ্ন এই যারা সেকেন্ড টাইমার দিবা এবং যারা বর্তমানে ভর্তি আসো যে কোনো এক জায়গায় তাদের জন্য কিন্তু নম্বর কর্তন আছে। তাহলে দেখো, প্রশ্নটা হবে বায়োলজিতে 30টা এমসিকিউ থাকবে, কেমিস্ট্রি থেকে থাকবে 25টা এমসিকিউ, তাহলে 30 এবং 25 হচ্ছে 55। এরপরে ফিজিক্স থেকে থাকবে 15 মার্ক, মানে 15টা এমসিকিউ, তাহলে হচ্ছে 70 মার্ক। আর বাকি যে 30, 15 হচ্ছে তোমার
ইংরেজিতে 15, আর নতুন যেটা সংযোজন করছে সেটা হচ্ছে জিকে ও মানবিক গুণাবলী, এটার উপরে হচ্ছে 15। তাহলে এই সর্বমোট 100 নম্বর হচ্ছে এমসিকিউতে। আমি আবার বলতেছি, জিকে ও সাধারণ জ্ঞান ও মানবিক গুণাবলীতে 15, ইংরেজিতে 15, 30, বায়োলজিতে 30, মোট 30 30 60, কেমিস্ট্রিতে 25, ফিজিক্সে 15, এই 40, 60 আর 40 হচ্ছে 100। আর তোমার এসএসসি এবং এসএসসি জিপিএতে 100, মোট 200 নম্বর তোমাকে পরীক্ষা দিতে হবে। আর যে নম্বর কর্তন যে বিষয়টা, যারা সেকেন্ড টাইম দিবা, মানে এই 24 সালে ধরো কোথাও দিছো হয় নাই, 25 সালে কোথাও দিছো হয় নাই, এখন তারা নতুন করে সেকেন্ড টাইম দিবা, তোমাদের জন্য নম্বর কাটবে 3। আর যারা ধরো কোথাও না কোথাও চান্স হয়েছে বা নর্মাল কোনো মেডিকেল কলেজে, সেখানে তুমি ভর্তি আসো, তুমি চাচ্ছ যে আরেকটু ভালো বা শহর অঞ্চলে যেই মেডিকেলগুলো আছে সেখানে ভর্তি হওয়ার জন্য, তাহলে তো তোমাকে সেকেন্ড টাইম দিতে হচ্ছে, কিন্তু সেই ক্ষেত্রে তোমার থেকে কাটবে 6 মার্ক। অর্থাৎ তুমি যেখানে ভর্তি আছো ওই ভর্তি থেকে যদি আবার পরীক্ষা দাও, সেখানে তোমার কাটবে 6 মার্ক। আর যদি কেউ 24-25 সেশনে পরীক্ষা দেওয়া নাই বা চান্স পাও নাই, তারা সেকেন্ড টাইমের হয়ে পরীক্ষা দাও, তোমাদের কাটবে 3 মার্ক। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের ওভারঅল মেডিকেল এবং ডেন্টাল নিয়ে সকল প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করেছি। আরো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আমি তোমাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব। আর হচ্ছে তোমাদের যে সকল বিশ্ববিদ্যালয় নিয়ে কিন্তু আমার অলরেডি চ্যানেলে ভিডিও আছে, এভিয়েশন সায়েন্স বিশ্ববিদ্যালয়, এরপর ম্যারিটাইম বিশ্ববিদ্যালয় সহ বিউপি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আলাদা আলাদা ভিডিও আছে, চাইলে তোমরা চ্যানেল থেকে সেগুলো দেখে আসতে পারো। আর অবশ্যই আমার সাথে থাকো, পরবর্তী যে কোনো আপডেট, তোমাদের সাজেশন, গাইডলাইনমূলক ভিডিও আমার চ্যানেল থেকে পেয়ে যাবা। এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।